बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সাবেক মেম্বার ১ নং ছাত্রপাই ইউনিয়ন, সেনবাগ, নোয়াখালী। আমি নোয়াখালী জেলা প্রশাসক, নোয়াখালী পুলিশ সুপার, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেনবাগ থানার নির্বাহী অফিসার, সোনামুখী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সোনামুখী থানার নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ছাতারপাইয়া ইউনিয়নের ১২ গাঁও, অমনগর, নারেশ্বর, ওয়াজিবপুর সহ কালারাইতে সহ আমরা এই এলাকার জনগণ খুব অসহায়ের মধ্যে আছি। এই আতাউর রহমান ভূঁইয়া মানিক সাহেবের এই ফার্কের দ্বারা আমরা ছাত্রাবাইয়া বাজারে যাতায়াত করতে পারি না, চলাফেরা করতে পারি না। ওনার ফার্কের দ্বারা উনি ফার্ক খোলাতে, আতাউর রহমান ভূঁইয়া মানিক সাহেব ফার্ক খোলাতে এই এলাকার মানুষ জনগণের ভোগান্তির কোনো কমতি নেই। সকালে জাম বাজে, রাস্তার জামবা যানজট শুরু হয়। এই যানজট রাতের ১১টা ১২টা পর্যন্ত থাকে। এই ব্যাপারে এই আতাউর রহমান ভূঁইয়া মানিক সাহেবের এই ফার্কটা বন্ধ করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, আপনারা অনুগ্রহ করি আমাদের এই নোয়াখালী সেনবাগ উপজেলার এবং সোনামুখী উপজেলার এবং বেঙ্গঞ্জ উপজেলার জনগণের সুবিধার্থে, জনগণের বাঁচার স্বার্থে আপনারা এই ফার্কটা বন্ধ করার জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি। অন্যথায় আমরা জনগণ যখন খেপে যাই তখন এই সময় আমরা কোনো দোষী করতে নিতেন না। আমরা জনগণ যখন খেপে যাইম তখন এই সময় কিছু করতে এই সময় আপনাকে কোনো উৎসাহিত নয়। এখন আপনাকে কাছে আপনাকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এখন হইতে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। কারণ এখানে যা কাম শুরু হয়েছে, আতাউর রহমান ভূঁইয়া মানিকের ফার্কের মাঝে যা কুকাম শুরু হয়েছে, এখানে অশ্লীল কাজকর্ম চলে, সবসময় অশ্লীল কাজকর্ম চলে, খারাপ কাজ চলে। কথা কিয়া করছি, হেতারাই যেন সাইতারা হাসতালা বিল্ডিং করি, বিভিন্ন রুম আবাসিক হোটেলে পাহা দিয়ে বিভিন্ন আকাম কুকাম করে। এখন মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আকুল আবেদন, আপনি সহসার ভিতরে নোয়াখালী জেলা প্রশাসক এবং পুলিশ সুপার, সেনবাগ থানার নির্বাহী স্যার এবং সোনামুখী থানার নির্বাহী স্যার ও সোনামুখী থানার ওসি স্যারের ওনাদেরকে বলে দেন এখানে যেন আতাউর রহমান ভূঁইয়ার মানিকের এই ফার্কটা যেন বন্ধ হয়ে যায়। এই ফার্কটা যদি মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যদি বন্ধ করতে পারেন, আমরা নোয়াখালী, সেনবাগ এবং সোনামুখী এবং বেঙ্গঞ্জবাসী আপনার কাছে আজীবন চিরকৃতজ্ঞ এবং চিরঋণী থাকুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।